এতগুলো উচ্ছল প্রাণ হত্যা করার পর তারা বিচার করার প্রতিশ্রুতি দিয়ে ছাড় পেতে পারে না। শেখ হাসিনার কাছে ছাত্র হত্যার বিচার পাওয়ার দুরাশা করবেন না। বিগত 15 বছরেও কি বোঝেননি ওরা কি বিচার করে? এই আন্দোলন শুধুমাত্র অন্যায় কোটার বিরুদ্ধে নয়, এই আন্দোলন শুধু ছাত্র হত্যার বিচার চাওয়া নয়, এটি রাক্ষসতন্ত্রের অত্যাচার থেকে আমাদের সন্তান সন্ততি এবং তাদের জীবনকে, তাদের ভবিষ্যৎকে রক্ষার আন্দোলন। বাংলাদেশের জনগণ কি হাসিনা সরকারের প্রতিটি অন্যায়, অনাচার, অবিচার, প্রতারণা, চালবাজি রোধের জন্য প্রতিটি ক্ষেত্রে এমন একটা করে আন্দোলন করতে থাকবে? এমন জাতীয় সম্পদ ধ্বংস করে, প্রতিবারে এতগুলো করে অমূল্য জীবন বিসর্জন দিয়ে, আর তারপর রাক্ষসের মাসি বলবে যে সমস্যা তো সে মিটিয়ে দিয়েছে, আর আন্দোলন কেন? আজ জুলাইয়ের 21 তারিখ রোববার ওরা দলে বলে হাওয়াতে আওয়াজ তুলেছে, সরকার কোটার দাবি মেনে নিয়েছে, ছাত্ররা যা চায় হাসিনা তাই চায়। তাহলে আর আন্দোলন কেন? এই প্রশ্ন যারা করছেন তাদের মধ্যে দুই ধরনের মানুষ আছে। প্রথম হচ্ছে আওয়ামী লীগের নেতা, হাতা, পুলিশ, সৈনিক, ক্যাডার, মোস্তান এবং সমর্থকেরা। আওয়ামী লীগের তথাকথিত নতুন প্রজন্মের এক বাকওয়াত ব্যারিস্টার গত 16 জুলাই এক বক্তৃতায় বলে যে, প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনিও কোটা সংস্কারের কথা বলেছেন। যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন। তো দুইজনেরই তো চাওয়া এক, তারপরও এত আন্দোলন কেন হচ্ছে? এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন, আমি এমপি হিসাবে তো আমিও করে যাব, তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই, কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায়, আমরা যুদ্ধাপরাধী, নিদেন পক্ষে যুদ্ধাপরাধীরাই আমাদেরকে চালাচ্ছে। এখন কে যুদ্ধাপরাধী, কে রাজাকার, কে জামাত, ওরা যাকে বলবে সেই। ওদের কৌশলটা বর্তমানের ইসরায়েল এবং গাজাবাসীর কথা মনে করিয়ে দেয়। ইসরায়েল যেখানে ইচ্ছা সেখানে বোমা ফেলে হাজার হাজার মানুষ হত্যা করে আর বলে ওখানে হামাস ছিল। ওদেরকে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। হাসিনা যা বলে সাইন্দাও তাই বলবে, স্বাভাবিক। জজ, ব্যারিস্টার, ডক্টরেট অধ্যাপক যেই হোক না কেন। কোটা বিষয়ে 2018 সালের সমস্ত আন্দোলনকে উল্টে দিয়ে আবারও হাসিনার এই আইনি চালবাজি এবং তা থেকে উদ্ভূত হওয়া গণবিক্ষোভটাকে ওরা যে বোঝার চেষ্টা করছে না তা কিন্তু নয়, ওরা বুঝতে চায় না। আমি ওদের বাকওয়াজির কিছু আলোচনা করব, কিন্তু মোটেও তাদেরকে বোঝানোর আশা করে নয়। বাংলায় একটা প্রবাদ আছে, কেউ জেগে ঘুমালে তাকে জাগানো যায় না। ওদের মহা মহা পণ্ডিতরা বুঝতে পারে না 2018 সালে ছাত্ররা কম অপবাদ, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়নি। তখন একজন ছাত্র শেখ হাসিনা এবং দলবলের অভিযোগে ত্যাক্ত বিরক্ত হয়ে চরম ক্ষোভে, অভিমানে নিজের বুকের ওপর আমি রাজাকার লিখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। ছবিটা পাশে দেখালাম। তার মানেটা কি? মানেটা ছাত্ররা বুঝতে পারে, কিন্তু তাদের পিএইচডিধারী শিক্ষকরা বুঝতে পারেন না। তখন ডক্টর জাফর ইকবাল এই ছাত্রের সমালোচনায় এক নিবন্ধ লেখেন এবং ওই ছাত্রকে দেখলে তিনি নাকি বমি করে দেবেন। তখন এক ছাত্রকে দেখেছি তাকে প্রশ্ন করতে, স্যার সার্কাজম বোঝেন? সার্কাজম অর্থাৎ প্রতিপক্ষের ভাষাটা গায়ে মেখে মানেটা উল্টে দেওয়া। এটি সাহিত্যের একটি প্রতিষ্ঠিত কৌশল। শুধু তাই নয়, এই কৌশল সব দেশের সর্বস্তরের মানুষ ব্যবহার করে থাকে, বিশেষভাবে চরম বিদ্বেষপূর্ণ অবস্থায়। কিন্তু ওদের সাহিত্যিক স্যার জাফর ইকবাল কোনোভাবেই বুঝতে পারেননি। 2018 থেকে শুরু করে গত 6 বছর ধরে চেষ্টা করেও বুঝতে পারেননি। এবারে তিনি ঘোষণা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এত রাজাকার, তখন তিনি আর সারা জীবনেও এই বিশ্ববিদ্যালয়ে আসবেন না। তো আর কাকে বোঝাবেন আপনি? ওদের ভাঁওতাবাজ, নির্বিবেক, নৃশংস, খুনি রাজনীতিকদেরকে, ওদের পুলিশ এবং ক্যাডারদেরকে? এটা জ্ঞান বুদ্ধির অভাব নয়, এটা সেরেফ সততার অভাব। সেই কারণে আমি এখানে মোটেও আওয়ামী লীগারদের জন্য বলছি না। ওরা মানুষ নামের যোগ্য না। একচ্ছত্র ক্ষমতার লোভে, জনগণের সম্পদ লুঠের লাগামহীন লালসায় ওরা যে কোনো নিকৃষ্ট কাজ, বাকওয়াজি, মিথ্যাচার, প্রতারণা থেকে শুরু করে গুম, খুন,
আদালতের ঘাড়ে বন্দুক রেখে যা খুশি তাই করার জন্য ওরা সবসময় ন্যাংটো হয়ে তৈরি। ওদেরকে বোঝানোর চেষ্টা করে, ওদের সাথে কোনো কথা বলার চেষ্টা করে কোনো সুফল নেই। আমি এখানে বলছি সেই সব সহজ সরল মানুষদের জন্য যারা ওদের চালবাজির নিকৃষ্টতা, অদূর এবং সুদূর ভবিষ্যতে তার ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না, তাদের জন্য বলছি। হাসিনার দলবল বারবার বলছে সামান্য কোটা সংস্কার নিয়ে এমন ধ্বংসযজ্ঞের কি দরকার ছিল। এটি ইতিমধ্যেই জরুরিভাবে উচ্চতম আদালতে ফয়সালার জন্য পাঠানো হয়েছিল এবং তথাকথিত প্রধানমন্ত্রীও ছাত্রদের জন্য ভালো ফলাফলই আসবে বলে আশ্বাস দিয়েছিল। তারপরেও কেন এসব? আমাদের ভাষায় বললে, কেন কোটা সংস্কার নিয়ে হাসিনার আদালতি চালবাজির প্রতিক্রিয়া এত ব্যাপক হলো? কেন ছাত্ররা ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ল? কেন এতগুলো জীবন উৎসর্গ করল? এই কঠিন প্রশ্নের উত্তরটা কিন্তু অত্যন্ত সহজ। একটার পর একটা অন্যায়, একটার পর একটা চালবাজি এবং মোক্ষম অস্ত্র হিসাবে বারবার আদালতকে ব্যবহার। আদালত রায় দিলে হাসিনার নাকি আর কিচ্ছু করার থাকে না। আদালত তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে, ও কি করবে? আদালত খালেদা জিয়াকে কারাবাস দিয়েছে, ও কি করবে? আদালত ইউনূসকে বারবার তলব করছে, শাস্তি দিচ্ছে, তো ও কি করবে? আদালত কোটা ব্যবস্থা নিয়ে রায় দেবে, ও তো কিছু করার নেই। তার 14 জুলাই বক্তৃতা থেকে কিছু অংশ কেটে জুড়ে দেখাচ্ছি। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। ছাত্ররা তো সবই দেখছে, ওদের জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছে। ওরা তো জ্ঞান বুদ্ধিরই চর্চা করে। হাসিনার চালবাজি দেখতে দেখতে ছাত্ররা সহ্যের শেষ সীমায় পৌঁছেছিল। ইংরেজিতে একটি কথা আছে, মূলত কথাটা আরবি থেকে এসছে, সেটা হলো দ্য লাস্ট স্ট্র দ্যাট ব্রোক দ্য ক্যামেলস ব্যাক, বা সংক্ষেপে দ্য লাস্ট স্ট্র। বাংলায় বললে শেষ খড়টা, যেটা উটের পিঠটাকে ভেঙে দিল, বা সংক্ষেপে বললে শেষ খড়টা। বিষয়টা এমন যে, মনে করা যাক একটি উটের মেরুদণ্ড সর্বোচ্চ 500 কেজি ভার সহ্য করতে পারে। অর্থাৎ তারপর যদি আমরা একটি মাত্র খড় চাপাই, তাহলে সেই উটের পিঠটা ভেঙে পড়বে। এই ক্ষেত্রে কেউ যদি বলে যে হায়, উটটা একটা মাত্র খড়ের ভার সহ্য করতে পারল না, তাহলে কেমন শোনাবে? কোটার ব্যাপারে হাসিনার আদালতি চালবাজিতে ঠিক তাই ঘটেছে। অন্যায়ের উপর অন্যায়। 2018 সালে প্রচন্ড বিক্ষোভ, আন্দোলন, রক্ত দেবার পর, দাবি মেনে নেবার পর আবার আদালতি চালবাজির মাধ্যমে সেটি চাপিয়ে দেওয়ার বদ প্রচেষ্টা। তার উপরে চরম অবমাননাকর নিকৃষ্ট রাজনৈতিক বাকবাদী সেই পুরনো অভিযোগ। এখনো সে বলে মুক্তিযোদ্ধাদের নাতিরা পাবে না তো কি রাজাকারের নাতিরা পাবে? এই সব কথা মানুষ আর কত সহ্য করতে পারে? জনগণকে খেয়াল করতে হবে, এটি হাসিনা এবং আওয়ামী লীগের চরিত্র, তাদের ইতিহাস। এটা শুধু কোটার ব্যাপারে নয়, সরকারি তহবিল চুরি, ব্যাংক চুরি, মামলা, হামলা, গুম, খুন, সর্বোপরি জনগণের ভোট চুরির ব্যাপারে হাসিনার নেতৃত্বে গত 15টি বছর ধরে ওরা একই ধরনের চালবাজি করে আসছে। আপনি তাদের কোনো অন্যায় অনাচারের প্রতিবাদ করলে তারা কখনো বুঝবে না, কখনো শুনবে না, হাইকোর্ট দেখিয়ে দেবে, ওই রকম বাকবাজি করে যাবে, আর বলবে আন্দোলন করলে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। তার বাইরে যখন কিছু করবে তখন আইন তার আপন গতিতে চলবে। গত 14 জুলাই বক্তৃতা থেকে আরো একটু অংশ দেখাই। রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। আইন কিভাবে তার আপন গতিতে চলে তা তো আমরা তত্ত্বাবধায়ক বাতিল, স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে এবারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ড এবং তারপর এই গণহত্যা পর্যন্ত সবাই দেখেছেন, সামনেও দেখতে থাকব। কিন্তু আর কত কাল? সামনের সেই অন্ধকার থেকে মুক্তির উপায় কি? এখন ছাত্রদের অভিভাবক, মা বাবা, ভাই বোনদেরকে বলছি, দেশের সমস্ত জনগণকে বলছি,
আপনাদের সন্তানদের রক্ত বৃথা যেতে দেবেন না। চোখ খুলে দেখুন, এই রাক্ষসের গোষ্ঠী সারা দেশটার উপরে, সমগ্র জনগণের উপরে এমন অবর্ণনীয় অনাচার অত্যাচার করেই চলেছে। আপনারা যদি এবারে এই মহা অভিশাপটাকে উৎখাত না করেন, এই রাক্ষসের গোষ্ঠীকে জনমের মতো অভাগা বাংলাদেশের ঘাট থেকে ছুঁড়ে না ফেলেন, তাহলে অনির্দিষ্ট কাল ধরে ওরা আইন এভাবেই চালাতে থাকবে। আপনাদের প্রাণবন্ত সবুজ সন্তানেরা জীবন দেবে, দিতেই থাকবে। এই আন্দোলন শুধু অন্যায় কোটার বিরুদ্ধে নয়, এই আন্দোলন শুধু ছাত্র হত্যার বিচার চাওয়া নয়, এটি রাক্ষসতন্ত্রের অত্যাচার থেকে আমাদের সন্তান সন্ততি এবং তাদের জীবনকে, তাদের ভবিষ্যৎকে রক্ষার আন্দোলন। এতগুলো উচ্ছল প্রাণ হত্যা করার পর তারা বিচার করার প্রতিশ্রুতি দিয়ে ছাড় পেতে পারে না। শেখ হাসিনার সরকারের কাছে ছাত্র হত্যার বিচার পাওয়ার দুরাশা করবেন না। দীর্ঘ 15 বছরেও কি বোঝেননি ওরা কি বিচার করে? তাই সকল জনগণের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ওদের কাছে বিচার পাওয়ার আশায় এই আন্দোলন বন্ধ করবেন না। এটি শেষবারের মতো শেষ করুন। আমাদের একটাই দাবি, এক্ষুনি এই প্রতারক, বিশ্বাসঘাতক, খুনি, জালিম সরকারের পদত্যাগ। সকলে, সারা দেশ একসাথে এক দাবিতে রাস্তায় নামুন। সালাম। আবার দেখা হবে সত্যিকারের স্বাধীন বাংলার মাটিতে, দ্বিতীয় বাংলাদেশে।